ভাই ওনারটা একটু রাখেন, আমারটা একটু আগে ধরেন। এ আলী, এই লুথা ক্যাপশন কে দিছে? মাহমুদ সাহেব, কালকে সবার ডে অফ বাতিল। এই সাকমান সাহেব, মাঠে কে আছে একটু ফোন দেন তো। এই দ্রুত বানান ঠিক করেন, কি লিখছেন এটা? সিনেমিনি খেয়েছিল না, সিনেমিনি খেলেছিল। মানে আপনারা একটা বানানো ঠিক করে দেখেন না। মুরসালিন সাহেব, কন্টেন্ট উঠতেছে না কেন? শীট কেন লাল? এটা কি আপনার বাড়ি নাকি অফিস? বুঝলাম না, সবাই কই? পুরো শীট হচ্ছে পেন্ডিং, আর এরা একসাথে সবাই বাইরে গেছে। মানে শিফট ইনসার্ট করেটা কি? এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন এটি মূলত নিউজরুমের প্রতিদিনের ঘটনা। কেউ বা বানান ভুল করছে, কেউ বা সঠিক করছে, এরকম অহরহর ঘটনা আমাদের প্রতিদিনই ঘটে থাকে। আপনারা জানেন আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমরাও সংবাদ শ্রমিক, আমরা প্রতিদিনের মতো আজকের দিনটাতেও কাজ করছি। যদিও এই দিনে বিশেষ কেউ কাজ করে না, তারা তাদের শ্রমটাকে মূল্যায়ন করার জন্য বাড়িতে থাকে অথবা বিভিন্ন জায়গাতে এই দিনটি নানাভাবে উদযাপিত হয়। কিন্তু আমরা উদযাপন করছি না, বরং যারা উদযাপন করছে তাদের তথ্যগুলো আবার আমরা এই দিনে এসেও তুলে ধরি। অর্থাৎ আমরা এমন এক শ্রমিক যারা কোনোভাবেই শ্রমের বাইরে গিয়ে এক ফোঁটা বিশ্রাম নিতে পারি না। এমনকি আমাদের 8 ঘন্টা বলতে কিছু নেই, কখনো 8 ঘন্টা, কখনো 10 ঘন্টা কিংবা 12 ঘন্টাও পৌঁছে যায়, কিন্তু আমাদের কাজ যেন আর শেষ হয় না। আমি সবসময় বলে থাকি যে সংবাদকর্মী যারা আছেন তাদের আসলে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই, তাদের কোনো ঘন্টার কোনো হিসেব নেই, তাদের দিনের কোনো হিসেব নেই। এমনও হয়েছে যে আজকে কী বার সেটা উল্লেখ করা বা সেটা মনে রাখার মতো সময় আমাদের অনেক সময় থাকে না। আরেকটা কথা বলে থাকি যে কিয়ামতের আগ পর্যন্ত আমাদের অফিস আসলে বন্ধ হবে না, বন্ধ থাকবে না, আমাদের কাজ চলমান থাকবে। এইটা বলি একটা কারণে যে আমার ফ্যামিলি থেকে বা পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে অনেকেই বলে আজকে না ছুটির দিন, আজকে না শুক্রবার, আজকে না 16 ডিসেম্বর, আজকে না 21শে ফেব্রুয়ারি, আজকে না মে দিবস, আজকে না বন্ধ অফিস। আমাদের তখন বলতে হয় আপনার কি টেলিভিশন দেখা, নিউজ দেখা এগুলা কি বন্ধ থাকে? আপনাকে সবসময় দেখতে হয়, আপনি সবসময় চান যে আজকে কী ঘটে গেল, কী ঘটলো এটা দেখতে। এই আপনার যে জানারটা আগ্রহ, যেটা খোরাক, সেটাকে বোঝানোর জন্য বা সেটাকে জানান দেওয়ার জন্য হলে আমাদেরকে কাজ করতে হয়। নিউজ রুমে যখন আমি দেখি যে আমার কোনো সহকর্মী 8 ঘন্টা কর্মঘণ্টা শেষ হয়ে গিয়েছে, তারপর সে বের হতে পারছে না বা তার থেকেও বেশি সময় থাকতে হচ্ছে, চলতে হচ্ছে, আমারও খারাপ লাগে, কষ্ট লাগে যে সে সকালে এসেছে। বিশেষ করে আমাদের শিফট ইনচার্জের কথা যদি বলি, তারা সকালে আসেন, সকাল 8টায় যে শিফটে ঢোকেন তার বেরোইতে বেরোতে 6টা 7টা বেজে যায়, অর্থাৎ 3-4 ঘন্টা। আমারই মনে হয় যে সে এত দূরে আবার বাসা থেকে, অফিস থেকে বাসায় যাবে, এতটা পথ জ্যামে বসে, তখন অবশ্যই খারাপ লাগে। আজকের দিনে দেখেন মে দিবসে সবাই ছুটি কাটাচ্ছে, বিশেষ করে যারা শ্রমিক রয়েছেন অনেক বন্ধ রয়েছে। যদিও আজকে এমনিতেও শুক্রবার, কিন্তু আমাদের কিন্তু সেই সুযোগটা নেই। আপনি নিজেই মে দিবস নিয়ে কাজ করছেন।